আজকে আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে হনুমান চালিসা পাঠ করতে হয়। হনুমান চালিসা পাঠ করে অনেক অসাধ্য সাধন করা যায়, অনেক শক্ত কাজ করা যায়, মনের উইশ ফুলফিল করা যায়। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে পাঠ করবেন। দেখুন, ভক্তি ভরে ডাকলে যে কোনো ঈশ্বরই সাড়া দেবে, ঠিক আছে। তো ভক্তির সমতুল্য তো কিছু হয় না, কিন্তু তাও যদি জানতে চান যে কিভাবে হনুমান চালিসা পাঠ করতে হয় সেটা বলবো। হনুমান চালিসা পাঠ করে আপনারা কিন্তু আপনাদের উইশ ফুলফিল করতে পারেন, এবং এই একটা হট রেমেডি আমি আমার ক্লায়েন্টদের দিয়ে থাকি এবং তারা প্রত্যেকে রেজাল্ট পায়। আমার পেজে কিন্তু তার রিভিউ আছে। কি করবেন না, আপনারা কিন্তু পাঠ করবেন যেদিনকে আপনাদের সময় হচ্ছে, সেদিনকে আপনারা যেদিনকে পারবেন পাঠ করবেন। বিশেষ করে মঙ্গলবার দিন কিন্তু হনুমানজির বার বলে মনে করা হয়, সেদিনকে আপনারা অবশ্যই পাঠ করবেন। কি করতে হবে, হনুমান চালিসা পাঠ করার আগে অবশ্যই শুদ্ধ বস্ত্র আপনারা কিন্তু পরিধান করবেন। করার পরে আপনারা একটা লাল আসন আপনারা পেতে নেবেন। চেষ্টা করবেন যাতে আপনাদের শরীরের সাথে ফ্লোর বা মেঝে যেন টাচ না হয়, মাঝখানে যেন আসন থাকে, সেটা লাল বা অরেঞ্জ রঙের হলেই ভালো। তো এরপরে আপনারা আসনের মধ্যে বসলেন। বসার পরে আপনার একটা ঘটির মধ্যে, তামার ঘটি হলে ভালো, সেখানে একটা জল রাখলেন বা তামার পাত্রতেও রাখতে পারেন। রাখার পরে হনুমানজি ফটো হোক বা মূর্তি হোক, তার সামনে আপনি কিছু প্রসাদ ভোগ দিতে পারেন। যেমন মিষ্টি পান দিতে পারেন যাদের বিয়ে হচ্ছে না, বিয়ে রিলেটেড প্রবলেম। তারপরে আপনারা ছোলা দিতে পারেন, গুড় দিতে পারেন, লাড্ডু দিতে পারেন, এবং অবশ্যই ভোগের মধ্যে কিন্তু তুলসী পাতা দেবেন। তুলসী পাতা ভোগের মধ্যে দেওয়ার পরে হনুমানজির সামনে আপনারা বসবেন লাল বস্ত্রের ওপর। একটি প্রদীপ জ্বালাবেন। কিসের প্রদীপ? চামেলির তেলের প্রদীপ ফার্স্ট প্রেফারেন্স, সেকেন্ড না হলে তিলের তেল, থার্ড না হলে সর্ষের তেল। যে কোনো একটি তেলের প্রদীপ জ্বালাবেন এবং হনুমান চালিসা পাঠ করার আগে অবশ্যই 108 বার বলা হয় শ্রীরামের নাম নিতে। যদি 108 বার পসিবল নাও হয়, তাহলে অন্তত 21 বার শ্রীরামের নাম নেবেন। শ্রীরামের নাম নিয়ে নিজের উইশটা ফার্স্টে বলে শ্রীরামের নাম 21 বার নিয়ে এবং সীতা মাইয়ার নাম নিয়ে আপনি কিন্তু চালিসা পাঠ করা স্টার্ট করবেন। তুলসীদাস সাদা হরি চেলা, এইখানে যে লাইনটা আছে একদম শেষের দিকে, সেইখানে আপনাকে বলতে হবে আপনার নাম। অর্থাৎ আমার নাম দীপ্তি, আমি বলবো দীপ্তি সদা হরি চেলা, ঠিক আছে। সেখানে আপনারা আপনাদের নিজের নাম বলবেন। পাঠ করা কমপ্লিট হয়ে গেল। এরপরে আপনি আপনার উইশটা বলবেন, হনুমানজিকে বলবেন, এবং হনুমানজিকে বলবেন যেন আপনার উইশ ফুলফিল করতে তিনি হেল্প করে। একটা জিনিস মাথায় রাখবেন, আপনার উইশ ফুলফিলমেন্টের মাধ্যমে যেন কারুর কোনো রকম ক্ষতি না হয়। এতে কিন্তু উইশ ফুলফিল হবে না, এবং তখন বলবেন যে রেমেডি কাজ করছে না। এরপরে কি হবে, আপনারা পাঠ করা কমপ্লিট হয়ে গেল। ঘটি, তামার ঘটির মধ্যে অথবা পাত্রের মধ্যে যে জলটি আপনারা লিখেছিলেন সেটিকে আপনারা পান করে নেবেন, সেই ঊর্জাটাকে আপনারা নেবেন। দ্বিতীয় হচ্ছে, প্রদীপটি কিন্তু নেভাবেন না, তাই আপনারা ছোট প্রদীপ জ্বালান। যতক্ষণ প্রদীপে তেল থাকবে, নিজে থেকে জ্বলবে, ততক্ষণ জ্বলতে দেবেন। এই হলো ছোট্টভাবে, যদি আপনারা হনুমানজিকে এইভাবে পাঠ করেন, হনুমান চালিসা এইভাবে ডাকেন, হনুমানজি অবশ্যই সাড়া দেবেন। বলা হয় হনুমান চালিসা যখন পাঠ করা হয় তখন কিন্তু হনুমানজি সামনেই থাকে, অর্থাৎ তিনি আপনার সমস্ত কথা কিন্তু শুনতে পান। তো এইভাবে করে দেখুন, রেজাল্ট অবশ্যই পাবেন।